সব সময় আমরা তো রেস্টুরেন্ট স্টাইলের ডিশ খেয়েই থাকি। তো চলো আজকে একটুখানি সেই গ্রামের রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল টেস্টি ট্রাভেলস। আজকে কিন্তু তোমাদের জন্য একটা সেরা রেসিপি নিয়ে এসেছি, পুরো ভিলেজ স্টাইলের রেসিপি। আর এই রেসিপিটার নাম হচ্ছে কাঁচা লঙ্কা দেশি মুরগির ঝোল। মানে যেই সিজনই হোক, এই মুরগির ঝোলটা কিন্তু মানে গরম গরম ভাতের সাথে দিলেই কিন্তু জমে উঠবে। তো দেখা যাক আমাদের এই সহজ ভিলেজ স্টাইল রেসিপিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল কিন্তু আমরা দেশি মুরগিটাকে ভালো করে ধুয়ে রেখেছি, তারপর এমনভাবে আলু আর টমেটোগুলোকে কেটে নিয়েছি। এবার মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমরা টমেটো দিয়ে দিয়েছি, ওর মধ্যে আমরা বেশ কয়েকটা রসুন দিয়ে নিয়েছি, আদা দিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে জিরা বাটা দিয়ে নিয়েছি, তারপর একটুখানি জল দিয়েছি, আর এর মধ্যে আমরা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটুখানি আমরা গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর কয়েকটা লবঙ্গ এর মধ্যে দিয়েছি, আর দিয়ে নিলাম হচ্ছে তেজপাতা। এবার এটার একটা ফাইন পেস্ট আমরা বানিয়ে নেব। তারপর আমরা একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিয়েছি তেল, সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হলেই যে আলুগুলো আমরা আগের থেকে কেটে রেখেছিলাম ওগুলো কিন্তু আমরা ভেজে নেব। তো আলুগুলো আমরা এর মধ্যে দিয়ে নিলাম, আর একটুখানি আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো কিন্তু আমরা ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা আলুগুলো একটা আলাদা প্লেটের মধ্যে তুলে রাখছি। তারপর কিন্তু এই সেম তেলের মধ্যে আমরা দিয়ে নিলাম হচ্ছে তেজপাতা, তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম জিরা, আর আমরা শুকনো লঙ্কা দিয়ে একটুখানি আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর আগের থেকেই আমরা পেঁয়াজগুলোকে এমন কুচিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে নেব। তারপর আবার এই তেলের মধ্যে পেঁয়াজগুলো আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একটুখানি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তারপর দেব আমরা ওর মধ্যে মশলা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মিক্সচার গ্রাইন্ডারে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তারপর আবার কিন্তু এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার হচ্ছে এর মধ্যে স্পাইসেস দেওয়ার পালা। তো এর মধ্যে আমরা দিয়ে দিলাম একটুখানি লবণ, এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিয়ে দিলাম, আর এর মধ্যে আমরা দিয়ে নিলাম হচ্ছে গরম মশলা। আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, যেহেতু এটা আমরা কাঁচা লঙ্কার ঝোল বানাচ্ছি ওর জন্য এর মধ্যে কিন্তু আমরা কোনো রকমের শুকনা লঙ্কা বা কাশ্মীরি শুকনো লঙ্কা কিন্তু আমরা ইউজ করিনি। যেন প্রপার কাঁচা লঙ্কার টেস্ট আর ওই গন্ধটা আসে ওর জন্য কিন্তু আমরা শুকনো লঙ্কা কিন্তু ইউজ করব না। দেখো একটুখানি মশলাটা আমাদের ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমরা মাংসটা দিয়ে দেবো। তারপর মাংসটা আবার এই মশলাটার সাথে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর বন্ধুরা, এমন টাইপের যদি দারুণ দারুণ রেসিপিস, পুরো মায়ের হাতের রান্নার রেস্টুরেন্ট স্টাইল বা ভিলেজ স্টাইলের রেসিপিস চাই, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপির নোটিফিকেশনগুলো তোমাদের কাছে একেবারে চলে যাবে, আর তোমরাও তোমাদের বাড়ির প্রিয়জনদের সাথে এই সব দারুণ দারুণ খাবারগুলো কিন্তু
এনজয় করতে পারবে। আর আমরা একটুখানি কষানোর পর দেখতেই পাচ্ছ যে আমরা আলুগুলো এর মধ্যে দিয়ে নিলাম। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেশি মুরগি হচ্ছে আমার বাবার খুবই প্রিয়, মানে এইটা যখন বাড়িতে হয় তখন সেই দিন বাবা খুব হ্যাপি। আর মায়ের হাতের রান্নার তো এমনি কোনো তুলনা নেই, মানে বলতে গেলে জাস্ট ডিগ্রিটাই নেই শেফ, কিন্তু আমার মা কিন্তু বলতে গেলে কোনো শেফের চেয়ে কোনো কম না। মানে এত ভালো রান্না, মানে আমি আমার মায়ের প্রশংসা করব। আর দেখতেই পাচ্ছ যে মাংসটার মধ্যে কিন্তু আমরা একটুখানি ঢাকা দিয়ে দেবো যেন মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মাংসটা একটুখানি জলও ছাড়বে। তো আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে যেন জলটা একটুখানি ভালো করে শুকিয়ে যায়। বেসিক্যালি এই রেসিপিটা কিন্তু কষানোর টেকনিকের ওপরেই নির্ভর। আর যেহেতু এটা ভিলেজ স্টাইলের রেসিপি না, ওই গ্রামের যে ওই রাস্টিক ব্যাপারটা যেটা থাকে না, মানে প্রত্যেকটা রেসিপির মধ্যে সেই ফ্লেভারটা কিন্তু থেকেই যায়। তো সত্যি গ্রামের যে এক একটা রেসিপি থাকে এত ভালো লাগে না খেতে, মানে সাথে আর কোনো ফ্যান্সি কোনো কিছু আর চাই না, জাস্ট ভাত, একটা গোটা পেঁয়াজ আর এই মাংস হলেই ব্যাস, মানে জমে যায় দুপুরবেলা বা রাত্রিবেলা ভাত বা রুটির সাথে। আর যে মিক্সচার গ্রাইন্ডারে আমরা কিন্তু একটুখানি জল দিয়েছিলাম, তো ওই পুরো মশলাটা কিন্তু আমরা কাছিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার কিন্তু আমরা এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে নিয়েছি। বলে নাকি উষ্ণ গরম জল দিলে মাংসের টেস্টটা কিন্তু আরও ডাবল হয়ে যায়, তো ওই জন্যই আমরা গরম জল ইউজ করলাম। আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার লাস্টবারের জন্য আবার কিন্তু আমাদেরকে এই ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। ব্যাস ঢাকা খুলতেই দেখো মানে গন্ধটাই যা তোমাদের তখন বেরোবে না এই মাংসের থেকে, বলার মতো না। আর যেহেতু এটা কাঁচা লঙ্কার পুরো ফ্লেভারের, তো এইটা জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া। কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু এমনভাবে আমরা কাঁচির সাহায্যে কেটে ওপরে দিয়ে দিয়েছি। অ্যান্ড হিয়ার ইউ গো, ইয়োর ভিলেজ স্টাইল দেশি মুরগি কাঁচা লঙ্কার ঝোল is ready. And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. বাড়িতে কিন্তু তোমরা এটা নিশ্চয়ই ট্রাই করো, দুপুরবেলা হলে গরম গরম ভাতের সাথে আর রাত্রিবেলা হলে গরম গরম রুটির সাথে। আর আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একেবারে ভুলবে না যে তোমাদের এই ভিলেজ স্টাইল রেসিপিটা কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো অ্যান্ড বাই। হ্যাভ আ গুড ডে এভরিওয়ান। আর হ্যাঁ, নিশ্চয়ই বানিও অ্যান্ড এনজয় করো উইথ ইয়োর ফ্যামিলি।